আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। হিল্লা আছে না, যেহেতু বলে আল্লাহ নাকি হিল্লা নাই, বুঝবেন সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে। নতুন করে তওবা না করলে, কলেমা না পড়লে সে আর মুসলমান হতে পারবে না। কলিজার মধ্যে শুধু আল্লাহ রাখতে হবে, হিল্লা রাখা যাবে না। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি এত খুশি হয়ে গেল যে প্রশংসা করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আমার সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলা মাত্র আল্লাহ এত খুশি হয়েছে যে আপনারা কবে জান্নাতে যাবেন তার আগেই আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়েছে। আমার সুবহানাল্লাহ, এটা কেউ কলেজ করে গাছ মনে করছেন? এমন একটা গাছ, ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে তেজস্বী ভর লাগবে 500 বছর। আমার সুবহানাল্লাহ, তার মানে জান্নাত তো জঙ্গল হয়ে যাবে। আসলে এত বিশাল জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। সবচেয়ে ছোট জান্নাতের আয়তন হলো পৃথিবীর চাইতে 9 গুণ বড়। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে আমরা নবীর প্রতি বারবার দরুদ পড়ব। এই মাসটা হলো রজব মাস। যদি বলেন কি মাস? এই মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে নবী একটা দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার বাংলা অর্থ হলো রজব এবং শাবানকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। আমরা যারা রজবের চাঁদ পেয়েছি তারা রমজান পাবো, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পয়সা তো খুব ডিস্টার্ব করবে রে। কাঁচা টাকায়, এসবি টাকায় একই পকেটে যদি 4-5টা থাকে, ধরুন ধরুন শব্দ হয়, ঠিক কিনা বলে? আর 5 পকেটে যদি 5টা রাখে তাহলে শব্দ হবে না। এরা এসবি টাকার মতো এক জায়গায় 6 দিন বলছে, শব্দ হবে। এদেরকে যদি মাঝে মাঝে আপনারা বসান তাহলে সমস্যা হবে। ছোট বাচ্চাদেরকে আমাদের আদর করতে হবে, স্নেহ করতে হবে। শীতের দিন একটু কোলের মধ্যে নিয়ে বসে। আল্লাহ রাসূল বলেছেন, ছোটদেরকে তোমরা দয়া করো, স্নেহ করো, আর বড়দেরকে তোমরা সম্মান করো, আর তোমাদের সমবয়স্ক যারা তাদেরকে তোমরা মহাব্বত করো। এই ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের আদর করতে হবে, স্নেহ করা লাগবে। তো সে কথা বলতেছিলাম, এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? কোরআন শরীফ আল্লাহ এতটুকুই বলেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মানে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা নবীকে ইসরা করাইছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখান থেকে হয়েছে মিরাজ। মিরাজ আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ে যাওয়ার পরে এক সময় আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনি যদি চান আপনি জান্নাত দেখতে পারেন। আল্লাহর হুকুমে আমাদের নবী জান্নাত দেখতে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে পার করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে করছেন ঘোষণা, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে সে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবে।
যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না, কারণ আপনি তো দুনিয়া থেকেই জান্নাতে ঢুকলেন। দুনিয়া তো খুব একটা ভালো জায়গা না, খুব একটা ভালো জায়গা। কে বলেছে? আল্লাহ কোরআনে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নবী বলেন জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন এমন একটা নবী আমরা পাইছি যিনি জান্নাতে গিয়েও আমাদের কথা বলেনি। আমরা সেই নবীকে কি ভুলতে পারি? যেরকম পারি, খালি মুখে না কইলে হবে না তো। নবীকে মনে রাখা আর নবীকে গ্রহণ করা খুব খেয়াল করবে। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটাকে সামনে নিয়ে ওয়াজ করব। আমাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এলাকার খবর কি? একই খবর? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, যদি বিএনপি, যদি জামাত, তার মানে বোঝা গেল বাঁচতে আমরা বহু দল, মরার পরে এক কথা। ঠিক না বলে? আসলে অনেকে বলে না ঠিক হলো, ঠিক হইলে হয়ে গেলে কিন্তু মরার পরে হইল, এরকম কথা বলে কি বলে না? মানে একটা সাপ খালি সবসময় এরকম 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 করে দেয়। ব্যায়াম বলতেছে সোজা হয়ে যায়, সাপটা এটাই আমার অভ্যাস। অনেক রাখাল সাপকে পিটাই মারছে, মায়েরা সোজা করে রাখছে। তো ব্যায়াম এসে বলতেছে সোজা হলি হলি কিন্তু মরার পর। তো আমরা যারা এখানে বসে আছি দুনিয়াতে এক একজন এক এক দল করতে পারি, পরিকল্পনা ঠিক কিনা? কিন্তু মরার সঙ্গে সঙ্গে খবর পাবো যখন জবান করে, তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই মাইকালা ভাই, এই সাউন্ডটা ভম ভম করতেছে, একটু ক্লিয়ার করে। আসলে আয়াতটা আল্লাহ নাজিল করলেন, এখানে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ কিন্তু বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা এই আয়াত কোরআনের যেটা শুনলাম, এখানে কি বুঝলাম? এই আয়াত কি মরার পরে পড়ার জন্য না বিপদ আপদের জন্য? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের নাম কি? কোন বাংলাদেশেই তো আপনারা বসবাস করতেছেন না অন্য দেশ থেকে আইছেন? আচ্ছা, বাংলাদেশে বলবো না, আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? যে বিপদের কারণে যে কোনো মুহূর্তে আপনাদের এলাকায় আল্লাহর গজব আসতে পারে। আপনার একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ কি? বিপদ মানে ফেতনা, ফেতনা মানে বিপদ। আমি আসার সময় দেখলাম আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো কিশোর গ্যাং। মানে এখনো জুয়ান হয়নি, কেবল হবার হবার ভাব। এরাই হলো আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ। আমি আসার সময় দেখলাম দলে দলে আসতেছে। আমি তো জানি আর মাস শুনবে না, এরা অন্য একটা কিছু করবে। কি মনে করতেছে? এখন থেকে এরা যেভাবে দলবদ্ধ হয়ে ঘুরতেছে, ভবিষ্যতে এরা যে কি হবে। প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, প্রত্যেকের হাতে একটা করে মোবাইল। এমনকি আমার মতো হুজুরকে ওরা ভয় করে না। হুজুর একটা সেলফি তুলি তো, আর বাপ পর্যন্ত আমাকে সম্মান করে, আমি সানার সম্মান করি। এই বুঝতে এখন আপনারা বলেন বর্তমানে আপনার এলাকায় সবচাইতে বড় বিপদ হলো এই কিশোর। এরা যেভাবে বেড়ে উঠতেছে, ভবিষ্যৎ আপনাদের এলাকায়
কি অপেক্ষা করতেছে আজকের আলোচনা দিয়ে আপনারা বুঝতে পারবেন। আর যদি এখন থেকে ওদের লাগাম জানা ধরে, লাগাম বোঝেন, আমি বক্তা ওয়াজ দিয়ে ওদেরকে ভালো করতে পারবো না। ওদের ভালো করতে গেলে দায়িত্ব হলো বাপ মা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তানকে যদি তুমি ভালো করতে চাও তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। তুমি নামাজ ধরাবার পারলে ভালো করার দায়িত্ব হলো আল্লাহ। ভালো করার দায়িত্ব কার? আর আপনার দায়িত্ব কি? নামাজ ধরা। পারছেন নামাজ ধরাবার? এখানে যারা বাবারা আছেন একটু চিন্তা করে দেখেন তো, পারছেন? আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা থেকে, খারাপি থেকে বাঁচায় দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাদের এলাকায় সবচেয়ে বড় বিপদ হলো মসজিদ আছে কিন্তু সেই হারে মুসল্লি নাই। এটা বিপদ না? আপনি কি মনে করেন? মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এটা কি রহমত না বিপদ? আপনাদের এলাকায় সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা পর্দার ভিতরে থাকতেছে না। সবচাইতে বড় বিপদ হলো প্রত্যেকটা বাড়িতে ডিশেল লাইনের কারণে ভারতের চ্যানেল স্টার জলসা, জি বাংলা চলতেছে, আর মুসলমানের ঘরের মধ্যে হরি হরি লোলো লোলো করে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। দরকার কথা ঠিক কি? আপনার বলেন যে এইগুলো কি রহমত না বিপদ? কথা কয় না। এগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন না? তাহলে বিপদ আপদ মুসিবত আসলে কি করা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো এই আরবির বাংলা অর্থ কি? অর্থ জানেন না? আচ্ছা, ওই যে মাহফিলের বাহিরে যে হইচই হচ্ছে, এটা কি রহমত না বিপদ? ওখানে কি আছে? তাহলে এই মাহফিলের জন্য সবচাইতে বড় বিপদ হলো একটা মেলা লাগানো, যেরকম কি লাগানো, এটা একটা বিপদ। আল্লাহ বললেন, ইসে আমার যখন বর্তমান যখন তোমাদের উপরে আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনেরই পাখি তুমি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? আপনি জান্নাতে ছিলেন না? আপনার মা না, কেউ বললো যে জান্নাতে ছিলাম? আমরা জান্নাতে ছিলাম না, আমাদের বাপ ছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিলেন থাকার জন্য না বাইর করে দেওয়ার জন্য? বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে যে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো আদম নবী করে ইবাদত করছিল? কথা কয় না, ইবাদত করছিল? ইবাদত না করে জান্নাতে গেছে। সেই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিয়েছে। ইবাদত মানে আল্লাহর হুকুম। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। মানে দুনিয়ার মধ্যে ইবাদত না, জান্নাতের মধ্যে ইবাদত, সহজ ইবাদত। হাজার হাজার গাছ আছে, সব গাছের কাছে দাও, খালি একটা গাছের কাছে দেয় না। একটার কাছে নিষেধ করছে না, সবগুলো দেখছেন। এদিকে লিচুর বাগান, আমের বাগান, আঙ্গুরের বাগান, সবকিছু আছে, তাহলে ওই একটা গাছের কাছে যারা নিষেধ করছে, ওই গাছের ফল খালে পেশাব পায়খানা হবে। ওই গাছের ফল খালে কি হবে? কথা পায় না, পেশাব পায়খানা হবে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ সব তৈরি করলো, পেশাব পায়খানা তৈরি করেন। এখন ওরা যদি গাছের ফল খায় আর পেশাব লাগলে, পায়খানা লাগলে, আল্লাহ কি করবে? কথা পায় না।
পায়খানা করে তাহলে বোঝা গেল আদম নবীর গন্ধ খাওয়ার কারণে এই যে পায়খানা, সে পায়খানার নাম হলো দুনিয়া। দুনিয়া কি? পায়খানা। ধরে কোন দুনিয়া কি? পেশাব পায়খানার জায়গায় আসে। আপনার বলেন তো, আপনার বাড়িতে পায়খানা আছে না নাই? আপনি পায়খানা কত ঘন্টার ধরে যান? কাউকে যদি বলা হয় ভাই 1 ঘন্টা থাকা লাগবে, তার মানে পায়খানা প্রয়োজন অতিরিক্ত সময় কেউ থাকবে না। দুনিয়া পায়খানার মতন, এখানে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকা যাবে না। ঘরে ঘর কথা ঠিক না, সময় হলে দাম দেবে। এই জন্য তো একটা গানও আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে সোনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা চাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গান আছে না নাই? ভাই গান আসে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ছোট হন, বড় হন, যুবক হন, বৃদ্ধ হন, আপনারা সবাই গজলের দিকে খেয়াল করছেন, যে কোনো সময় ডাক পড়বে, ঠিক কিনা বলেন? সময় সূচি আছে নাকি? বুড়ার জন্য, যুবকের জন্য নয়। এই যারা কিশোর জ্ঞান করে ঘুরে বেড়াচ্ছে এরা মনে হয় ওরা লাইন আছে, আমার দাদার কাছে আগে আগে আসবে, তারপরে আমার বাপ, তারপরে আমি, সিরিয়ালে 3 নম্বর। আল্লাহ কয় পাগলা রে পাগলা। তাহলে বোঝা গেল সিরিয়ালে কোনো সময়সূচি নাই, যে কোনো সময় মৃত্যু হবে। এইটা খেয়াল রেখে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনের যারা পর্দা আছেন আপনারাও গুরুত্ব দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো আমাদের মা, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে। আপনারা বলেন তো, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, তাহলে একজন ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে কম, তিনি কে? পারে নাকি? একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? একলা একলা, গল্প করার কেউ নেই। আল্লাহ বলে, মুসা তোমার কি হয়, তোমার মনে কি হয়? মুসা বলতেছে, আল্লাহ মনে কিছু করে না, একটা প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেই তো পারেন, এত ঘুরেন। আল্লাহ কায়দা উত্তর দিল, 1 গ্লাস পানি নিয়ে। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়াইছে। আল্লাহ ঘুমকে বললেন, না মুসার ধর। ঘুম আসে, মুসা নবী ধরছে, হাতের গ্লাস পুরো ভেঙে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? মুসার হাত পড়া কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ কয়, দেখো মুসা, ঘুম থাকার কারণে 1 ঘন্টা 1 গ্লাস পানি তুমি হেফাজত করতে পারলো না। আর আমি আল্লাহর যদি ঘুম থাকে তাহলে গোটা বিশ্ব হেফাজত করবে কে? এই জন্য আল্লাহ বলেছেন, সিনা তাও ফলা নাও। ঘুম তো দূরের কথা, আল্লাহ তন্দ্রাও নাই। আল্লাহ না ঘুমানোর কারণ হলো আল্লাহর কতগুলো বান্দা খুব সাহায্য, সবাই যখন ঘুমায় যায় তখন ওই সকল বান্দারা ঘুমায় না। ওই সময় আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে বান্দার চেতন পায় লাভ কি? মনে করেন আল্লাহ শেষ রাত্রে ঘুমায়, আর কতগুলো পাগলা আছে ওরা শেষ রাত্রে চেতন পায়। ধরে কোন দেখতে পায়, আছে না? না। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশে দুনিয়ার সবাই ঘুমায়, কিন্তু আল্লাহর কতগুলো বান্দা ঘুমায় না। ওই সময় চেতন পাইয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্তই নাই তাহাজ্জুদ। একটা যুবক সুবহানাল্লাহ বলে, কারণ ওরা সকলে বলে না তাহাজ্জুদ করবে। কথা বল না। বর্তমান সময় একটা যুবক ফজরের নামাজ আদায় করলে কতটুকু সওয়াব?
আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আমি বুড়া মানুষের কথা বলতেছি না, যুবকদের কথা বলতেছি, সাথে সাথে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে যদি রওনা দেয়, ফেরেশতারা বলবে আল্লাহ দেখো তোমার যুবক বান্দা শীতকে অপেক্ষা করে ল্যাপ তোষকের মায়া মহব্বত বাদ দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে আসতেছে। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই সময় যদি বদরের যুদ্ধ থাকতো এই যুবকেরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে যে যুবকেরা ঘুমায়, দুই কান্দে যে ফেরেশতাকে আল্লাহ ফজরের নামাজের আযান দিয়েছে, এরপরে সারা ঘুম পাড়তেছে আর কান্দ খাওয়া থাকবো না। আপনারা বলেন তো ফেরেশতা রাগ আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আল্লাহ তখন আফসোস করে বলবে রে যুবক, ফজরের আযান শোনার পরে ঘুম পাড়তেছো, তুমি কি জানো হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বলবো তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়া কালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। তার মানে বোঝা গেল যৌবন কালে নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে। আর আমাদের যৌবন কি করতেছে আমরা? আল্লাহর একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আমি নবীর ঘুম পাড়তেছি, অথচ তুমি কাঁদতেছো। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ, কত বড় দরদের কথা, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই। আল্লাহ রাসূল বলে খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতে হুজুর দুনিয়ার প্রত্যেকটা সামনে হাতে বউ তুলে দেয়, আর আমার ভাগ্য এমন আমার হাতে আমার স্বামীকে উঠাইয়া দিছে। আপনারা বিয়ে করেননি, তারা বিয়ে করছেন, আপনারা বলেন তো বউ কার হাতে তুলে দেয়? আর রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় তখন আল্লাহ রাসূলের চাচা আবু তালেব বললেন মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমার হাতে তুলে দিল। তাহলে নবীর হাত খাদিজার হাতে তুলে দিয়ে বলতেছে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো নবী আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের একটা দোয়া, আপনারা যারা ঘুমান ঘুমানোর আগে একটা দোয়া আছে না নাই? পড়েন। এদিক থেকে একজন বলছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে কি? মরে যাচ্ছি এই দোয়া করতেছে, তারপরেও ওর খেয়াল হয় না আমি এসা নামাজ পড়িনি রে। আমার মনে হয় এসা যারা পড়ে না তারা এই দোয়াও পড়ে না, ঠিক কিনা বলেন? যদি এই দোয়া পড়ে এশার নামাজ আদায় না করে সে ঘুমাতে পারবে? কথা কর না কেন ভাই, মুখের বলেন তো মুখ মান কিছু আপনার ধরটা দেখি তো। শোনেন রজব মাস হলো নামাজের মাস, ভাই মন খারাপ করেন না। তাহলে চিন্তা করেন আমুর তোমার মরে যাওয়া, মরে যাওয়ার দোয়া আপনি করতেছেন অথচ আপনি এশার নামাজ আদায় করেন নাই, তার মানে বোঝা গেল আপনার সাহস বেশি। রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কি করলো? আচ্ছা আপনাদের মধ্যে কারা কারা মাঝে এসব বলেননি? এরকম কেউ আছেন নাকি? না না হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশের যেগুলো আদালত আছে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইগুলো আদালত সব নষ্ট হয়ে গেছে। এখনকার আদালতের বিষয় কি জানেন? জালেম গুলা জামিন পায় আর আলেমদেরকে ধরে ধরে ঢুকে জেলখানায়। আমি বাংলাদেশের আদালতের কথা বলতেছি না, আমি বলতেছি আপনাদের কাছে একটা আদালত আছে যার নাম হলো বিবেক। যার নাম কি?
বিবেকের আদালতে একবার চিন্তা করে দেখেন তো, এরশাদ নামাজ না পড়ে যারা আবার শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে আপনাদের ঠিকানা কোথায়? কবরে না জাহান্নামে? কবরে। একটু মনোযোগটা শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি তো শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই এমন একটা অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মরবে তার কতদিন? কথা পায় না, কথা পায় না। যে বাড়ি বানাচ্ছেন ছাদ ঢালাই করে, 3 তলা 4 তলা, কিরে ঘাড় কাট করে ঘাড়ের ফেরস্তাকে লাগতেছে রে, লাগতেছে রে। 2 কান্দ করে ফেরস্তা আছে না? আপনি চিন্তা করে দেখেন তো, এটা খাসি পায় না, এটা কি দেখে এ বাংলা দেখবার তো চাষ গোরস্থান না, গোরস্থানি তুই তোর কিরে, তোর চাইতে পাওয়ারফুল, তোর চাইতে ধনী, তোর চাইতে শক্তিশালী মানুষ গোরস্থানে শুয়ে আছে। ধরে কান কথা ঠিক ধরে কান আছে না নাই? 3 তলা বাড়ি দেখতেছে। 3 তলা বাড়ি দেখার গুরুত্ব বেশি না কবর দেখার গুরুত্ব বেশি? আপনার কোনটা দেখেন? আপনার এলাকাতে গোরস্থান আছে নাকি? আছে? জি, আমার এখানে আছে। আছে? আচ্ছা, গোরস্থানের ধার দিয়ে যাইতে কি বলা লাগে? আপনার সালাম দেন না গল্প বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। গোরস্থানে দর্শকে যাবেন, সালাম দিবেন, আর বারবার চোখের পানিয়ে বলবেন, ভাই অল্প সময়ের মধ্যে আমরাও তোমাদের সাথী হচ্ছি। দৈনিক যদি 3-4 বার এই কথাটা বলতে পারেন, তাহলে কিন্তু আর দুনিয়ার মহব্বত আপনার কলিজার মধ্যে থাকবে না। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এমন একটা অন্ধকার ঘর, যেই ঘরে কোনো জানলা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই, সেই ঘরে 50,000 বছর কেমনে থাকবো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকেও জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ কইতে কৃপণতা করে না, জোরে সরে করেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, 50,000 বছর যে কবরে থাকা লাগবে, সেই কবর যদি জান্নাত হয়ে যায়, তাহলে কোনো সমস্যা আছে? 50,000 কে 1 কোটি বছর কোনো সমস্যা আছে? আমার রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আগে যেটা লাগবে তার নাম হলো ঈমান। ধরে নেন, তার নাম কি? আমাদের বাংলাদেশের মানুষের ঈমানই নেই, ঈমান নেই। পুলিশ ধরার ভয় করে, আজরাইল ধরার চিন্তা করে না। পুলিশের ভয়ে সব আলুর বাগুনের মধ্যে বাসার তলে লুকে আছে। কার ভয়ে? কথা পায় না, কার ভয়ে? ভোটের আগে আমাদের এলাকাতে ধর পাগল শুরু হয়েছিল, বুঝলেন? এক ধরে বাড়িতে এটা আওয়ামী লীগ ছাড়া অন্য যারা দল করছে এরা কেউ বাড়িতে, তবে আলুর বাগুনের বাড়ির বাসার তলে লুকে আছে। আপনারা বলেন তো কি ধরার ভয়ে? ওই এমন ভাবে লুকে আছে, বলতেছে ক্ষমতা নাই, পুলিশ টের করবে না। আল্লাহ পরীক্ষা করার জন্য পুলিশের পোশাকে ওর কাছে আজরাইল পাঠাতে, ওটা কি পাঠাতে? এখন যা বলতে কেড়ে ভাই, যে জায়গায় কোনো নেটওয়ার্ক নাই, তুই কেমনে খবর পেলি? বলে, ভাই আমি পুলিশ না রে, আমরা আজরাইল। আপনার বলতে আমি দিচ্ছি জানি, পুলিশ ধরার ভয় আজরাইল ধরবি, এ কথা মনেই নাই রে। হাসি না। আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? পুলিশের দিকটা আসলে এই দিকটা আমরা দৌড়তে পড়াবার পারবো, ধরে যখন ঠিক কিনা? কিন্তু আজরাইল যখন ধরতে আসবে, পালানোর কোনো রাস্তা? জোরে বলেন, আরো জোরে। কোন তারিখ নাই রে ভাই, কোন তারিখ নাই। ফাঁসতলে বসে চিন্তা করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে।
সামনের ফেরেশতা কয় শয়তান তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তুই ফাঁসির চিন্তা করিস, মরার চিন্তা করিস না। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। যেরকম ফাঁসির কি আছে, মরার কোনো তারিখ নেই। অমুক তারিখে রাত 12টায় অমুকের ফাঁসি হবে, কিন্তু আমরা অমুক তারিখে মৃত্যুবরণ করবো এই কথা কেউ বলতে পারবো না। বাড়ি থেকে কোরআনের মাহফিলে আইছি, আবার বাড়ি যাবার পারবো তার কোনো গ্যারান্টি। এই অন্তর থেকে বস না, মুখে মুখে বস। মাশাআল্লাহ, এই ছোট বাচ্চারা যদি অন্তর থেকে বলে তাহলে আপনাদের বলতে সমস্যা আছে? যেই বাড়িতে যাইছি সেই বাড়িতে যাবার কোনো গ্যারান্টি। আল্লাহ নবী বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেবে। খাদিজা আরো জোরে ধরে কাঁদবে। রাসূল বলে, খাদিজা আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু শান্তি পাওয়ার জন্য, ধরে কাম কি পাওয়ার জন্য? শান্তি পাওয়ার জন্য আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কয়বার কেন বললেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে ইয়া পড়েন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। তারা বলতেছে যে বাগান তোরা তো ডিস্টার্ব করতেছিস ভাবে, বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন। ধরে এবার মায়ের কাছে পান, ওই কিন্তু সিজার করা। বিশ্বাস করেন এখনো কোনো হবে, তুমি সিজার করা শোন। কারণ সিজার করা সন্তান জন্মের 2 দিন আগে বার করে, জন্মের কয়দিন? 2 দিন পরে তো নর্মালি হবে, কিন্তু মায়ের অধৈর্যের কারণে ওর পেট কাটছে। পেট কাটা থেকে ঘরের মধ্যে আছে, ডাক্তার কিন্তু বড়েও না সরেও না, ছোট মেলায় না। তখন বড় ডাক্তার বলে পেটের থেকে বাড়ি করে পাও ধরে ঘুরেও, তখন পেটের থেকে বাড়ি করে পাও ধরে ওই ঘুরানোর কারণে ওর মাথার যে ঝাঁকি লাগে ওই ঝাঁকি মরা বন্ধ থাকে। এই যে অস্থির হয়ে লাফালাফি করতেছে মানে ঝাঁকি না। কি মনে করতেছেন? একটা হলো নরমাল হওয়া, একটা হলো সুগার করা। বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। এই কয়টা বলে দেন? কয়টা? 1 নম্বর হলো বড় বড় ডাক্তারের সন্তান সুগার করা লাগে না। বড় বড় ডাক্তার কিন্তু সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়ের ক্ষতি, সন্তানের ক্ষতি। এই জন্য বড় বড় ডাক্তারের সন্তান নরমালে হয়। 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমরা খেয়াল করে দেখবেন, মৌলানার পরের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, তার হাতে মুরিদ হওয়া যাবে না। তাহলে কয়টা কইলাম? এখন কয়টা? 1 নম্বর বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। মৌলভীর ভাই মিলাদ, পীরের বউ ভালো মনস্থ করছে, কারণ পীরের বউ জানে মাঝে মধ্যে আমার পীর সাহেব মুরিদের বইয়ের দিকে চোখ মারি, 1 নম্বর লুচ্চা, তার হাতে মুরিদ করে লাভ। শুধু একজনই মুরিদ হয়েছে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়েছেন, দুনিয়ার কেউ নবীর হাতে কলেমা পড়ে নাই, সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। নবী বলেছিল, খাদিজা আপনি আমার বিবি হন, আপনি আমার হাতে কর্ম করতেছেন। খাদিজা বলে, হুজুর আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি বাহিরেও যা ভিতরেও তাই, আপনি ভিতরে হুজুর আর বাইরে খেজুর, বা বাইরে হুজুর ভিতরে খেজুর, আপনি পান। সঙ্গে সঙ্গে খাদিজার এই কথায় আল্লাহ এত খুশি হলো, নবীর উপর কোরআনে আয়াত নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
কোন পীর না, কোন নেতা না, কোন বুজুর্গ না। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, আপনার সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা মাশাআল্লাহ। একটা স্লোগানই আমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। একটা স্লোগান, এটা বিশ্বাস করবেন। দুনিয়ার সাধারণ নেতার পিছনে আমরা সামসাগিরি করবো না। সামসাগিরি যদি করতে হয় বিশ্ব নবীর উম্মত হয়ে করবো। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। আজকে বাংলাদেশে কতগুলো মানুষ বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তৌহিদ না শিরক? তৌহিদ না শিরক? এটা যদি তৌহিদ করি তাহলে কি বলা লাগবে? বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারে, সবাই বলেন দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ঠিক ঠিক না? আর একজন হুজুর বলতেছে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া সাজনিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। এটা শোনার পরে যে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ, কখন কোনটা পড়া লাগে সেটা আপনার বলবেন না? বলবেন না? এই সময় কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? তাহলে কেউ কারো কাছ থেকে খালি হাতে ফিরে না। একজন আছেন, তিনি কে? রাসূল বলে খাদিজা যদি কিছু পাওয়ার চান তাহলে আল্লাহর কাছে চান, আমি নবীর কাছে চাই কোনো লাভ নাই। খাদিজা বললেন হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ আছে? আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহ দিবার পারে না, এই কথা তুমি কেমনে করো? খাদিজা বলে হুজুর মনে করেন আমার বিয়ে হয়নি, মনে করেন, এর বুঝাচ্ছিল মনে করেন আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বলতেছে না, দিবে না। খাদিজা বলে কেন দিবে না? বলে একজনের পেট দিয়ে আল্লাহ যদি হুজুর করছিল। একজন মানে তার নাম হলো মরিয়ম। বললাম তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা দিয়েছিল, স্বামী নাই, যার কারণে মরিয়মের খালু জাকারিয়া নবী অনেকে সন্দেহ করলো। জাকারিয়া নবী দৌড়ার বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ তাই জাকারিয়া আদমকে বাপ মা ছাড়া আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাইলাম। কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কোন বইয়ের পেটে বাচ্চা হবে। কিন্তু বাংলাদেশে অনেক মেয়ের স্বামী ছাড়া বাচ্চা হয় না ভাই? আমি ইউটিউবে দেখলাম স্বামী বউ থেকে গেছে মালয়েশিয়া। স্বামী বউ থেকে কোথায় গেছে? মালয়েশিয়া। তো স্বামী যখন বাড়িতে আসে তখন ওই বউ স্বামী সম্বর্ধনা জানাবার গেছে 2 বছরের বাচ্চা দিয়ে। স্বামী কয়েক 4 বছর আগে আমি গেলাম, আর 2 বছর বাচ্চা এলে ভর্তি হয়ে গেলি, এই বাচ্চা কেমনি হয়েছে? তোমার সাথে আমার শখ নেই। আপনার বলেন স্বামী বিশ্বাস করবে? কথা কম করবে? একমাত্র স্বামী ছাড়া যখন বাচ্চা বর্তমানে কারো পেটে আসে বুঝতে হবে সেইটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যারা হবে তারাই আলেম ওলামা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে।
আল্লাহ কোরআনে বলেছেন কুতুল্লিম মাদা যালিকা জানিন, এরকম একটা অবৈধ সন্তানের নাম হলো জায়েদ খান। জয় কান্তি বোঝা গেছে সমস্ত ইমামকে শালা বলে, দর্শনকারী লুচ্চা বলে সম্বোধন করেছে। আপনারা বলেন তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জয় কান্তি আমি বলতে চাই শালারা লুচ্চা, তাহলে আমার বাপ মাও ঠিক আছে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এই কথা কি খালি এখানেই থাকতেছে না মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে? তাহলে মিডিয়ার মাধ্যমে যখন রেকর্ড হয় তখন হা হুটারে একটু জোরে বলতে হবে। আল্লাহ নবী বলে খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চাবেন যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে হুজুর মনে কষ্ট দিবেন না, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? 1 নম্বর চা হলো গাড়ি হিলার মধ্যে আপনি সাধনা করেছেন, ওই সাধনা করার সময় আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাযিল করেছে। আপনি কোরআনের 5টা আয়াত পাওয়ার পরে আপনি আর গাড়ি হিলার মধ্যে যান নাই। আপনি গাড়ি হিলাতে আসার পরে যে পাঞ্জাবি পরে কোরআনের আয়াত আল্লাহ আপনার উপর নাযিল করেছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা দেখেন কিন্তু আর কোনোদিন গায়ে দেন নাই। আমার চাওয়া হলো আমি যখন মরে যাব ওই জুব্বাখানা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আপনি তো হজ করছেন, আপনি করছেন হাজি একটাও নেই, আপনি করছেন চলে গেছে বাড়িতে, পিছনে না সামনে নাই, আপনার সামনে আছে না নাই? আছে রে ভাই। এটা হলো সবচেয়ে ভালো নিয়ম। হাজি না হয় জানো তো, এই জানো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার, হজ করার তৌফিক দেন। ধরে কোন আল্লাহ পারে পারে না? আমি শুনেছি আপনাদের তিলক করেন বাচ্চা হাজি। ধরে কোন কি হাজি? আল্লাহ রে। আচ্ছা বাচ্চা হাজি কি করছেন? আল্লাহর ওলি ছিলেন, এখন আপনার বুঝতে পারতেছেন তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর চা হলো আমি খাদিজা মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমাকে কবরের ঘরে নামায় দিবেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর চা হলো কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কবরে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন কবরের পাশে কেউ থাকবে না। এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। বলে কোন কয়টা? আপনি বিশ্বাস করেন? কি জন্য পাঠাবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী আমি খাদিজা মুনকিরকে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। আপনারা কি বুঝলেন? রাসূল কি বলতেছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু এখন বর্তমানে কিছু নেতারা জানে। খাড়া হওয়ার পারে না, মাজা ধরে খাড়া করা লাগে। তারপরে নেতা কথাও ঠিক মতো কর পারে না, চাপা ভাঙ্গিলে করে কথা ঠিক মাজা চলে না। তুই খেলবি কেন? আল্লাহ রাসূল একদিন বলতেছে
আর শায়েখ ও শায়েখাতে লাইয়াতে ফুলুল জান্নাহ, বুড়া এবং বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই করেছে বুঝলেন, আর বুড়ার সামনে কান্না শুরু করছে। আল্লাহ রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আপনি বলেন বুড়ারা জান্নাতে যাবে না, তাহলে আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে কান্দো না, আল্লাহ তোমার জান্নাত দিবে। বুড়া সেই খুশি। আল্লাহ রাসূল বললেন আপনার জান্নাত যখন আল্লাহ তোমার দিবে, তুমি চাইবে কি? জান্নাতে যায় তো তোমার চাওয়া লাগবে, তোমার চাইতে কি? বলে আমার চাইতে হলো সোনার ইটের বাড়ি। বুড়া চাইতে দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ তোমাকে সোনার ইটের বাড়ি দিবে। তারপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই, থানা নাকি হীরা জহরতের চাই। আল্লাহ বলেন ঠিক আছে তাই দিবে। রাসূল বলেন তাই দিবে। এরপরে কি চাও? বলে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলতে গেলে এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বলে হুজুর আমার যে দাঁত নাই। আল্লাহ যদি পেয়ারা দেয়, সেব দেয়, আমি তো সাবাবার পারবো না, তাহলে চায়ের জায়গা লাগছে খাওয়া যাবে না। কিন্তু মাসে শর্ত আছে হুজুর, আঙ্গুর ফলে ঠাকি মারলে রয়াল দিয়ে পেট ধরে যাবে। আল্লাহ রাসূল বলেন মুরব্বী শোনো, আল্লাহ তোমাকে ৭০টা বউ দিবে, তারা হবে তরু তাজা যুবতী বউ। এই ৭০টা বউ যখন আল্লাহ তোমার দিবে, তুমি করবা কি? বুড়া কামদার বলে দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলে আল্লাহ তোমাকে বউ দেখা দিবে, বলে হুজুর আমার মাথায় খারাপ হয় না, আমি খেয়াল কেন? খেলবার গেলে মাথা লাগবে, তোর এখন কথা কর না। যে কোনো সময় মনে করি তারা আমার খেলবার চায়। আল্লাহ রাসূল বলে খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। কে কখন মরবে এটা আমার নজর জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে, ধরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ রাসূলকে 4টা মেয়ে দিয়েছিলেন। মেয়েগুলোর নাম জানেন? এই নবীর উম্মতেরা, নবীর মেয়ে 4টার নাম জানেন? দুই একজন জানে, বাদ বাকি চিন্তা করতেছে। পরিমণির নাম জানেন? পরিমণি। মমতাজের নাম জানেন? মাহিয়া মাহির নাম জানেন? গোটা বাংলাদেশ মাহিয়া মাহি জানা আছে কোন জায়গা, আর বাংলাদেশের যুবকরা ছবি দেখে কোন জায়গা। শোনেন শোনেন, নবীর 4টা মেয়ের নাম যদি আপনি সবসময় মুখস্থ রাখতে পারে, আল্লাহ নবী খুশি হবে। আমাকে কেউ যখন বলে হুজুর আপনি তো সাদিয়ার বাপ, আমার দেখে হুজুর আপনি সাদিয়ার বাপ, আমি বললাম কে আমার মেয়ের নাম কি কেন জানবি? হুজুর আপনার ওয়াজে শুনতে হতো। আমি তখন ভাই তো একটা চা খা, দেখছেন আমার মেয়ের নাম করে আমার যদি এত খুশি লাগে, তাহলে এখনো 1400 বছর পরে নবীর 4টা মেয়ের নাম যদি আপনারা বলেন, আপনারা বলেন ফেরেশতা তখন যায় বলবে নবী গো আপনার এই নগর কুসুম্বির মাহফিলে আপনার উম্মতের আপনাকে ভুলে নাই, এখন পর্যন্ত আপনার 4টা মেয়ের নাম পর্যন্ত তারা মুখস্থ রাখছে। জয়গান সুবহানাল্লাহ। 1 নম্বর মেয়ের নাম হলো জয়নাব, 2 নম্বর মেয়ের নাম হলো রোকেয়া, 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুমা, আর সবথেকে ছোট মেয়েটার নাম হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমা তুজ যোহরা। কে জানে একজন তো ফাতেমা? ফাতেমা খালি ফাতেমা করে ছোঁয়া হবে? খালি ফাতেমা করে ছোঁয়া হবে? যাকে প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদের কাছে শুনে 4টা জুম্মা শোনায় না, সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমা তুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী তাকায় দেখে 4টা মেয়ের ভিতরে ছোট মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ নাই। জয়নাব রোকেয়া কুলসুমা কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ আছে। আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। নবী বলে চুপ 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 চুপ, মইরা গেলে এরকম বিনয় কি করে কান্দা চলবে না।
সুবহানাল্লাহ। আর আমাদের গুলো কি কান্দে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার ছিল, সে খাট আমার দিদিকে, আমার বাবা মইরা গেছে। বড় ভাই বলতে কান্দিস না, যে খাট বাবা দিয়ে ছিল সেই খাট আমি তোমার তখন বলতেছে আমার বাবা মইরা যাওয়ার পরে বড় ভাই আমার খাট দিবার আছে, এখন তো সকলে দিদিকে, এই আমার বাবা মইরা গেছে। তখন মেয়ে তো ভাই বলতে ঠিক আছে, ভাই যদি খাট দেয় আমি তো সহ্য মজা। তখন ওই যায় চোখ মুস্তিছে বলতেছে মানুষ বুড়া হলে মরবি, কান্দা লাভ আছে, মানুষ তো আছে ওরা কান্দা লাভ আছে। মায়ের আকারে চুপ করে শুনতেছে, এই বক্তা আমাদের গুরুদের জানবো কি করে? সারা বছর বাপ মার খোঁজ খবর নেই, মরে গেছে তুই কান করে বান্ধু, তাই না? নবী তাকে থেকে ফাতেমার চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, মা ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। 4টা মেয়ের মধ্যে নবী একটা মেয়ের নাম ধরে ডাক দিলেন ফাতেমা। তখন ঘরের ভিতরে আল্লাহ নবী বলতেছে, ফাতেমা এভাবে কানতে কানতে দিন করে যাবে মা, তুই কি জানিস মা 3টা কাজ দেরি করতে নাই, তার মধ্যে একটা কাজ